গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার বাড়ি মুর্শিদাবাদের অন্তর্গত নবগ্রাম থানার বেলবাড়ি গ্রামে বাড়ি। আমার নাম নীলু, অনেকে আমাকে চেনো, অনেকে চেনো না। তা আমি কর্মরত অবস্থায় আছি পুনেতে, মহারাষ্ট্র পুনে। এখানে আমার মুরগির দোকান আছে, চিকেনের লাইনে কাজ করি, আমারই নিজস্ব দোকান। তা আমি দোকানে কি কি বিক্রি করি তা তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো, কিভাবে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করিও, কমেন্ট করিও, আর চ্যানেল হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে আসে। এখন মহারাষ্ট্রে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমাদের পুনেতে অনেক বৃষ্টি, সারা রাত সারাদিন বৃষ্টি হচ্ছে। আমি এখন দোকানে আছি, আর দোকানের মধ্যেই ভিডিও বানাচ্ছি আমি। তা এই লাইনে নবগ্রাম থানা ছেলে খুব কম আছে, বেশিরভাগ ছেলে আছে তোমার কান্দি, বড়ুয়া, খড়গ্রাম এদিককার ছেলে বেশি এই লাইনে কাজ করে। আমাদের নবগ্রাম থানার মধ্যে খুবই কম আছে বললেই চলে। তা আমি এখানে আছি, কাজ করি, তোমাদের দেখাচ্ছি কি কি কাজ করি, কি কি বিক্রি করি আমার দোকানে। বন্ধুরা, এই দেখো, এটা আমার দোকান। এটা আমার দোকান, সামনে রাস্তা আছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি পড়ছে। এই দেখো, এই দেখো, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। আর এটা আমার দোকান। আর এগুলো হচ্ছে ডিম, পোলট্রির ডিম। এগুলো মশলা, এগুলো দেখতে পাচ্ছ মাছের কারি বানানোর জন্য মশলা, ফ্রাই করার জন্য মশলা। এটা তন্দুরি মশলা, চিকেন তন্দুরি, চিকেন ললিপপ, চিকেন 65, চিকেন গ্রেভি, এভারেস্ট কোম্পানির তোমার চিকেনের মশলা। এটা AM কোম্পানির মশলা আন্ডা কারি বানানোর জন্য। এটা লাকি কোম্পানির চিকেনের মশলা এটাও। আর তোমার এইদিকে আছে দেখো সোহানা সুপার গরম মশলা, এটা গরম। এটা হচ্ছে সোহানা বিরিয়ানি মশলা। আর এটা হচ্ছে কান্দা মশলা, মানে পেঁয়াজ রসুন এগুলো সব মিক্স করে পাউডার থাকে। এটা হচ্ছে মির্চি পাউডার, এগুলো সব রাখি দোকানে, প্রচন্ড মানে বিক্রি হয় সব। হলুদ পাউডার, এটা ধনিয়া পাউডার, এভারেস্ট কোম্পানির চিকেন মশলা। এইগুলা হচ্ছে দেখো ছুটির স্যুপ, মানে ছুটি পাউডার থাকে, এটা স্যুপ বানিয়ে খাই। এটা মটনের মশলা, রাস্তা চিকেনের, সুক্কা চিকেন বানানোর জন্য, রাস্তা বানানোর জন্য, চিকেন মটন সব, বিরিয়ানি, এগুলো চিকেন বিরিয়ানি সব আছে। আর এখানে আছে নারকেলের পাউডার। এখানে মহারাষ্ট্রে বেশিরভাগ ওরা লোক করে নারকেল নারকেল পাউডার দিয়ে চিকেন খায় ওরা বেশি। এটা যে খাড়া মশলা, সমস্ত রকম খাড়া। এটা সোহানা 500 টাকা করে বিক্রি করি চিকেন মশলা। এটা হচ্ছে হলুদ কালারের, এটা যে আদরক রসুনের পেস্ট বানিয়ে থাকে, বড় থাকে হাতে রেডিমেড, মানে চিকেনকেও 250 গ্রাম দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে, বাড়তে হয় না। এটা চিকেন মশলা। এটা হচ্ছে রেডিমেড, সমস্ত যে দেখা যাচ্ছে ফটোতে আছে এগুলো রেডিমেড মিক্স মশলা আছে। এটা মটনের মশলা, মটন বানানো। এটা চিকেন বিরিয়ানির, এই দেখো, এটা হচ্ছে কালা মশলা। সবজি চিকেন যাই বানাবা কালো হবে খানিক। তারপর এটা ভুজি, আন্ডা ভুজি বানাই, অমলেট বানাই, এগুলো মশলা। তারপর এটা ডালচা মশলা, এগুলো ডাল বানার জন্য। এটা আমার দোকানে দেখো, এখানে বসি, এখানে চিকেন কাটি, এটা কাটা। আর ভিতরে আছে তোমার এগুলো দেশি মুরগি, এগুলো কেটে বিক্রি হয় এখানে। আর পোল্ট্রি মুরগিটা বেশি বিক্রি হয়, এটা পোল্ট্রি মুরগি। এখানে একটা বড় পিঁজরা বানিয়ে রেখেছি, এই দেখো, এখানে কাটাকাটি করি। তোমার এখানে আমাদের গ্রামে যেমন 1 কেজি 2 কেজি গোটা মুরগি বিক্রি হয়, আমাদের এই পুনেতে এখানে ওরকম সিস্টেম নাই। এখানে তোমার আমরা এখন 290 টাকা কেজি কেটে বিক্রি করছি, ওটাই মানে কাস্টমার 1 কিলো 2 কিলো পাওয়া, 100 টাকা 150 টাকা 200 টাকা এভাবে নাই চিকেন। 1-1.5 কিলো লাই, 2 কিলো লাই। আর ওই যে গোটা মুরগি, ওটা আমাদের এখানে চলে না, মানে চামড়া চলেই না, চামড়া নিবে না, প্লাস চর্বি থাকলে চর্বিটাও বাই করে দিতে হয় আমাদেরকে। গোটা মুরগি বিক্রি হয় না। আর তোমার মুরগির পা, চামড়া এগুলো বেশিরভাগই ফেলে দিতে হয়, সব নয় বিক্রি হয় না এগুলো। ক্যাচরা গাড়ি আছে আমাদের, সন্ধ্যের সময় রাত 10টা 9টার দিকে আসে, ওই গাড়িতে আমরা এগুলো ফেলে দিই, চর্বি, পা, চামড়া। তারপর ওই যে গুর্দা বলছে, গুর্দা গুলো অনেক সময় বিক্রি হয় না, ফেলে দিতে হয়। কলিজাটা বিক্রি হয় একটু, ওটা সময়ের ক্ষেত্রে বাঁচলে ফেলে দিই, কি করবো ওগুলো। এগুলো এখানে সিস্টেম আছে, এগুলো ওরা খায় না এখানকার লোকে। আর আমাদের গ্রামে মুরগি কাটার আগেই
ঘড়ি কাটার আগে পা চামড়া বিক্রি হয়ে যায়, আমাদেরকে এখানে ফেলে দিতে হয়, গাদা গাদা ফেলে দিই আমরা। রবিবারের দিনে তো কি বলবো, 5-10 কেজি পাই হয়, ফেলে দিই, চামড়া তো আছেই, 5-10 কেজি ফেলে দিতে হয় আমাদেরকে। আর গ্রামে এগুলো মানে পাওয়া যায় না, গ্রামে বললে বলবে যে এটা গাড়ি করে পাঠিয়ে দেবো বাড়ি বলে। আমাদের গ্রাম গুলো খেতে ইচ্ছা হয়, এখানে আমরা খাওয়ার সময় হয় না, খেতে ইচ্ছা হয় না, চিকেনই খাই খালি। এখানে যারা চিকেনের যারা আছে, চিকেন আর ভাত, চিকেন রুটি এটাই বেশি খাই, তাছাড়া ভেজ খুব কম চলে। আমাদের চিকেনের লাইনে পরিশ্রম প্রচুর করতে হয়। বেলা একবার মুরগিলিতে উঠতে হবে, তারপরে আবার সকালে একটু ঘুমাই, তারপরে আবার দোকান 8টায় আসি, থেকে 8টা থেকে আর রাত 11টা পর্যন্ত ডিউটি আমাদের কাজ। সব দোকানগুলো এটাই করে, আর বেশিরভাগ দোকানগুলোরা চিকেনের দোকানে থাকে, ঘুমাই। রুম লেয় তো খরচা বেশি হবে, প্লাস তোমার রাত্রে আমাদের মুরগির গাড়ি 4টে 3টে 2টোর সময় গাড়ি আসে, আসতে হয় মুরগিলিতে। আর দোকানে থাকলে কি সুবিধা হয়, বেশি টুক করে মুরগিটা মালটা লাওয়া হয়। তা আমি আসি না, আমার দোকানের চাবি গাড়িওয়ালাকে দিয়ে রেখেছি, আমাদের রুমে থাকি আমরা। তো এই জিনিসটা খুব কষ্টের কাজ এখানে এই লাইনে। যারা আছে, যারা কাজ করছে চিকেন লাইনে, তারা জানে কত কষ্টের মধ্যে কাজ করতে হয়। দেখে মানে সারাদিন সারা রাত দোকানে থাকতে হয়, বাইরে বেরোর সুযোগ নাই, বাইরে বেরোলে দোকানের ভাড়া ভরা মুশকিল। একদিন দোকান বন্ধ করলে 600 টাকা ভাড়া ভরতে হবে ঘর থেকে। সেজন্য এই লাইনে প্রচুর মেহনত আছে, কষ্ট করতে হয় প্রচুর, সারা দিন দোকানে থেকে কাজ করতে হয়। এখন তো এমন অবস্থা হয়ে গেছে চিকেনের লাইনে যে মানে চিকেন আর ডিমের প্রচুর হাই রেট। চিকেন 290 টাকা কেটে বিক্রি করছি, ডিম বেশি 8 টাকা করে। তা লাভ হচ্ছে না, মানে কি লাভ করবো, এত রেট হাই। দোকানের ভাড়া আর খাওয়া দাওয়ার টাকাটা আমাদের আসছে এখন বর্তমান। কিছুদিন হলো আমার পুনে আসা, আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে আমি 25 দিন ছিলাম। মানে বাড়ি গিয়েছিলাম, আমার এই যে হাতের লিগামেন্টে বল করতে লেগেছিল, এখানে বল খেলি, ক্রিকেট খেলি, দোকানে লাগে বলও খেলি, এখানে হাতে লেগেছিল। সেজন্য ডাক্তার বলে ছুটি, মানে রেস্ট করতে হবে 25 দিন মতো, সেজন্য বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আরাম পাইনি, কষ্টই হলো, এখনো হাতটা আমার ভালো হয়নি। তাই কিছুদিন হলো আমার পুনে আসা, আমরা পুনে আছি। তা বন্ধুরা, এইটুকুন ভিডিও, বেশি আমার লম্বা ভিডিও বানালাম না, আমি ছোট্ট করে ভিডিও বানিয়েছি। তা ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে কিছু কমেন্ট বলবে। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর বেল আইকনটা দাবিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে সঙ্গে আসে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।